প্রিয় ছাত্রছাত্রী, মাস্টার একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। এক নম্বর অঙ্ক কি দেওয়া আছে? সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি সমান সাইন হচ্ছে 45 ডিগ্রির মান কত? 1/√2, তাহলে স্কোয়ার আছে, স্কোয়ার বসিয়ে দিয়েছি, মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রির মান কত? 2/√3, তাহলে এখানে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার বসিয়ে দিলাম, প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে সেক 30 ডিগ্রির মান কত? 2/√3, স্কোয়ার আছে স্কোয়ার বসিয়ে দিলাম, 1/√2 হোল স্কোয়ার মানে 1/2, মাইনাস 2/√3 হোল স্কোয়ার মানে কি 2 2 4, আর √3 ইন্টু √3, তাহলে কত হবে? শুধু 3 হবে, প্লাস 2/√3 হোল স্কোয়ার সমান 4/3, মাইনাস 4/3 প্লাস 4/3 কেটে গিয়েছে, তাহলে সমান হচ্ছে 1। এটাই হলো অ্যান্সার। 2 নম্বর অঙ্ক কি দেওয়া আছে? সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি, তাহলে সেক 45 ডিগ্রির মান কত? √2, তাহলে √2 হোল স্কোয়ার মাইনাস কট 45 ডিগ্রির মান হচ্ছে 1 তার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, যেহেতু স্কোয়ার আছে তাহলে স্কোয়ার দিয়েছি, মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে তার হোল স্কোয়ার সমান √2 হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার মানে 1, মাইনাস 1/2 হোল স্কোয়ার সমান 1/4, মাইনাস √3/4 2 হোল স্কোয়ার সমান কত হবে? √3, √3 শুধু 3 হয়ে গিয়েছে, আর 2 স্কোয়ার মানে 2 2 4। এবার লসাগু করে নিয়েছি, লসাগু আছে তার আগে হচ্ছে 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, মাইনাস 1/4 মাইনাস 3/4, এবার লসাগু করে নিয়েছি, তাহলে 4 লসাগু হয়েছে, 4 এর সঙ্গে 1 এর গুণ হয়েছে, 4 একে 4, মাইনাস 1 মাইনাস 3, 4 থেকে 1 বিয়োগ করলে 3 হবে, মাইনাস 3, তাহলে 3 থেকে 3 প্লাস 3 মাইনাস 3, 0 হলো, 0/4 সমান 0, এটাই অ্যান্সার। 3 নম্বর অঙ্ক আছে 3 tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 1/8 সেক স্কোয়ার 45 ডিগ্রি সমান 3 ইন্টু ট্যান স্কোয়ার 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1 তার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 তার হোল স্কোয়ার মাইনাস 1/3 ইন্টু কট স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে কট 30 ডিগ্রির মান হচ্ছে কত? √3, √3 হোল স্কোয়ার মাইনাস 1/8 ইন্টু সেক স্কোয়ার 45 ডিগ্রি, সেক 45 ডিগ্রির মান কত? √2 তার হোল স্কোয়ার সমান 3 ইন্টু 1 এর হোল স্কোয়ার মানে 1 একে 1 মাইনাস √3/2 হোল স্কোয়ার সমান হচ্ছে কত? 3/4 মাইনাস 1/3 ইন্টু √3 হোল স্কোয়ার মানে শুধু 3, মাইনাস 1/8 ইন্টু √2 হোল স্কোয়ার শুধু 2 হয়েছে, কাটাকাটি করেছি, 2 4 8, এখানে 3 3 কেটে গিয়েছে, তাহলে এখানে গুণ করলে কত হবে? 3 একে 3 মাইনাস 3/4 মাইনাস 1 মাইনাস এখানে থাকছে কি 1/4, এবার লসাগু করে নিয়েছি, লসাগু আমার কত হয়েছে? 4 লসাগু হয়েছে, 3 এর সঙ্গে 4 গুণ করেছি, মাইনাস 4 একে 4, তাহলে 1 হয়েছে, তাহলে 1 এখানে গুণ করে নিয়েছি, আর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে ভাগ করলে ভাগফল 4 হবে, তাহলে 1 এর সঙ্গে 4 এর গুণ করেছি, মাইনাস 4 একে 4, তাহলে 1 এর সঙ্গে 1 এর গুণ করেছি, তাহলে গুণ করলে কত হবে? 3 4 12 মাইনাস 3 একে 3 মাইনাস 4 একে 4 মাইনাস 1 একে 1, 12 থেকে 3 বিয়োগ করলে 9 হবে, মাইনাস 4 মাইনাস 1/4, 9 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 5 মাইনাস 1, 5 মাইনাস 1/4, 5 থেকে 1 বিয়োগ করলে 4 হবে, তাহলে 4/4, 4 একে 4, এটাই হচ্ছে অ্যান্সার। 5 এর অঙ্কটা হচ্ছে 1/3 cos 30 ডিগ্রি বাই 1/2 sin 45 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি
বাই কস 30 ডিগ্রি, তাহলে 1/3 ইন্টু কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 বাই হাফ ইন্টু সাইন 45 ডিগ্রির মান কত 1/√2 প্লাস সাইন 60 ডিগ্রির ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3 বাই কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে √3 এর সঙ্গে 1 এর গুণ করলে √3 একে √3, 3 এর সঙ্গে 2 এর গুণ করলে 3 2 6, 1 এর সঙ্গে 1 এর গুণ করলে 1 একে 1, 2 এর সঙ্গে √2 গুণ করলে হবে 2√2 প্লাস √3/2 সমান √3/6 ইন্টু এটা উল্টে গিয়েছে, উল্টে হচ্ছে 2 ইন্টু √2/1 প্লাস √3 ইন্টু √3/2 ছিল সেটা উল্টে কি হবে 2/√3, এবার √3 কেটে গিয়েছে, এখানে কাটছে হচ্ছে 2 3 6 সমান √6/3 প্লাস 2, এবার লসাগু করেছি 3 লসাগু হয়েছে, তাহলে এখানে কত আছে √6 করতে √6 বসিয়ে দিলাম, এবার 2 এর সঙ্গে 3 এর গুণ হয়েছে সমান √6 প্লাস 2 এর সঙ্গে 3 এর গুণ করলে কত হবে 3 9 6/3, এটাই হচ্ছে অ্যান্সার। 6 নম্বর অঙ্ক কি আছে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস 2 cos স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 sec স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 sin স্কয়ার 30 ডিগ্রি। তাহলে cot 30 ডিগ্রির মান কত √3, তার স্কয়ার আছে তাহলে হোল স্কয়ার দিয়েছি মাইনাস 2 cos স্কয়ার 60 ডিগ্রি, তাহলে 2 ইন্টু cos 60 ডিগ্রির মান কত 1/2, তার হোল স্কয়ার আছে হোল স্কয়ার দিয়েছি মাইনাস 3/4 ইন্টু সেক স্কয়ার 45 ডিগ্রি, তাহলে সেক 45 ডিগ্রির মান কত √2, তার হোল স্কয়ার আছে হোল স্কয়ার দিয়েছি মাইনাস 4 ইন্টু সাইন স্কয়ার 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান কত 1/2, তার হোল স্কয়ার দিয়েছি সমান √3 হোল স্কয়ার মানে কি √3 ইন্টু √3, তাহলে একটা 3 হয়ে যাবে মাইনাস 2 ইন্টু 1/2 হোল স্কয়ার মানে কি 1/2 ইন্টু 1/2, তাহলে 1 একে 1 আর 2 2 4, তাহলে 1/4 হয়েছে মাইনাস 3/4 ইন্টু √2 হোল স্কয়ার মানে শুধু 2 মাইনাস 4 ইন্টু 1/2 হোল স্কয়ার মানে কি 1/4 হবে, এবার 4 4 কেটে গিয়েছে, এখানে 2 2 4, এখানে 2 2 4 সমান 3 মাইনাস 1/2 মাইনাস 3/2 মাইনাস 1, তাহলে লসাগু করেছি, তাহলে লসাগু করলে হবে কত 2 লসাগু হলো, তা 2 এর সঙ্গে 3 এর গুণ করলাম মাইনাস 1 মাইনাস 3 মাইনাস এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 কে 1 দিয়ে ভাগ করলে কত হবে 1 2 2, তাহলে 2 এখানে বসে গেল, 3 এর সঙ্গে 2 এর গুণ করলে 3 2 6 মাইনাস 1 মাইনাস 3 মাইনাস 2 একে 2, আর নিচে বাই হচ্ছে 2 আছে 2 বসিয়ে দিলাম, 6 থেকে 1 বিয়োগ করলে কত হবে 5 মাইনাস 3 মাইনাস 2/2, এবার 5 থেকে 3 বিয়োগ করলে কত হবে 2 হবে, তাহলে 2 মাইনাস 2/2 সমান প্লাস 2 মাইনাস 2, তাহলে কত হবে 0 হয়ে যাবে, বা 2 থেকে 2 বিয়োগ করলে 0 হলো 0/2, এবার ভাগ করলে কত হবে 0, এটাই। 7 নম্বর অঙ্ক sec স্কয়ার 60 ডিগ্রি মাইনাস cot স্কয়ার 30 ডিগ্রি মাইনাস 2 tan 30 ডিগ্রি ইন্টু cosec 60 ডিগ্রি বাই 1 প্লাস tan স্কয়ার 30 ডিগ্রি, তাহলে sec 60 ডিগ্রির মান কত 2, তার হোল স্কয়ার আছে হোল স্কয়ার বসিয়ে দিয়েছি মাইনাস cot স্কয়ার 30 ডিগ্রি, তাহলে cot 30 ডিগ্রির মান কত √3, তার হোল স্কয়ার আছে তাহলে স্কয়ার বসিয়ে দিলাম মাইনাস 2 ইন্টু tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 ইন্টু cosec 60 ডিগ্রির মান 2/√3 বাই 1 প্লাস tan স্কয়ার 30 ডিগ্রি, তাহলে tan 30 ডিগ্রির মান কত 1/√3, স্কয়ার আছে স্কয়ার বসিয়ে দিলাম 2 এর হোল স্কয়ার মানে কি 2 2 4, √3 এর হোল স্কয়ার মানে কি √3 ইন্টু √3, তাহলে শুধু 3 হয়ে যাবে মাইনাস এটা গুণ করলে কত হবে 2 একে 2, আর তার সঙ্গে 2 গুণ করলে 2 2 4, আর √3 কত হবে শুধু 3 হয়ে গেল বাই 1 প্লাস 1/√3 হোল স্কয়ার মানে কি 1 একে 1, আর √3 কত হবে শুধু 3 হয়ে গেল, তাহলে 1/3, এবার 4 থেকে 3 বিয়োগ করলে কত হবে 1 মাইনাস এখানে উপরে কত আছে 4/3 বসিয়ে দিলাম, এবার এটা লসাগু করেছি 1 আর 3 এর লসাগু করলে কত হবে 3 হবে,
তিনের সঙ্গে একের গুণ হয়েছে, 3 একে 3, 3কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 একে 3 ভাগফল 1 হচ্ছে, একের সঙ্গে একের গুণ করলে 1 সমান 1 মাইনাস এখানে কি আছে উপরে 4/3 বাই 3 আর 1 যোগ করলে কত হবে? 4, তাহলে 4 বাই 3 সমান 1 মাইনাস, দেখো উপরে 4/3 নিচেও 4/3 কাটাকাটি করলে কত হবে? 1 হবে, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 0। এটাই হলো অ্যান্সার। 8 নম্বর অঙ্ক, tan 60 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি বাই 1 প্লাস tan 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। তাহলে tan 60 ডিগ্রির মান হচ্ছে কত? √3 মাইনাস tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 বাই 1 প্লাস tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 ইন্টু tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 প্লাস cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2 ইন্টু cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 প্লাস sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 ইন্টু sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। তাহলে এটা লসাগু করে নিয়েছি, তাহলে এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 আর হচ্ছে √3 লসাগু কত হবে? √3 লসাগু হবে। √3 এর সঙ্গে √3 এর গুণ করলে কত হবে? √3 এর রুট চিহ্ন উঠে গেছে, শুধু 3 বসেছে, মাইনাস √3 কে √3 দিয়ে ভাগ করলে কত হবে? ভাগফল 1 হবে, 1 এর সঙ্গে 1 এর গুণ করলে কত হবে? 1 একে 1 বাই 1 প্লাস √3 কেটে গিয়েছে, তাহলে এখানে থাকে কি 1 বসে গিয়েছে, প্লাস √3 একে √3, 2 এর সঙ্গে 2 এর গুণ করলে কত হবে? 2 2 4 প্লাস √3 এর সঙ্গে 1 এর গুণ করলে √3 একে √3 বাই হচ্ছে 2 এর সঙ্গে 2 এর গুণ করলে 2 2 4, 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 2/√3 আর নিচেরটা কত আছে? 1 প্লাস 1, তাহলে যোগ করলে কত হবে? 2 প্লাস √3/4 প্লাস √3/4 সমান 2/√3 ইন্টু এটা 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, এটা উল্টে কি হবে? 1/2 হয়ে গিয়েছে, প্লাস √3/4 প্লাস √3/4, এবার 2 2 কেটে গিয়েছে, 1/√3 প্লাস √3/4 প্লাস √3/4। এবার লসাগু করেছি, লসাগু কত হয়েছে? না √3, 4 আর 4 লসাগু করলে হবে 4√3, তাহলে √3 দিয়ে 4√3 কে √3 দিয়ে ভাগ করলে তাহলে √3টা বাদ হয়ে গেল, 4 থাকে রে, তাহলে 4 এর সঙ্গে 1 এর গুণ হয়েছে। এবার 4√3 কে 4 দিয়ে ভাগ করলে 4 4 বাদ হয়ে গেল, √3 হচ্ছে ভাগফল, এই ভাগফলটা কি হয়েছে? এই √3 এর সঙ্গে গুণ হয়েছে, তাহলে √3 ইন্টু √3 প্লাস 4√3 কে 4 দিয়ে ভাগ করলে 4 4 কেটে গেল, তাহলে থাকে কত? √3, √3 দিয়ে উপরে কি গুণ হবে, তাহলে √3 ইন্টু √3, তাহলে 4 প্লাস √3 তাহলে শুধু 3 হয়ে গিয়েছে, আবার এখানেও √3 শুধু 3 হয়ে গেছে, এটা যোগ করলে কত হবে? 4 3 7, 7 3 10, 10/4√3, এবার কাটাকাটি করেছি, 2 দিয়ে কাটছি, 2 2 4, 2 5 10 সমান 5/2√3, এটাই অ্যান্সার। 6 দাগের sin স্কয়ার 45 ডিগ্রি প্লাস cos স্কয়ার 45 ডিগ্রি সমান 1, তাহলে LHS বাম পক্ষটা কত আছে? sin স্কয়ার 45 ডিগ্রি প্লাস cos স্কয়ার 45 ডিগ্রি, sin 45 ডিগ্রির মান কত? 1/√2 হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিয়ে দিলাম, তারপরে cos স্কয়ার 45 ডিগ্রি, তাহলে cos 45 ডিগ্রির মান কত? 1/√2 স্কয়ার আছে, স্কয়ার দিলাম, 1/√2 হোল স্কয়ার মানে হচ্ছে 1/2, এখানেও 1/2, আবার লসাগু কত হয়েছে? 2 আর 2 এর লসাগু 2 হয়েছে, 2 একে 2, 1 একে 1, 2 একে 2, 1 একে 1, 1 1 যোগ করলে হচ্ছে 2, 2/2, তাহলে কাটাকাটি করলে কত হবে? 2 একে 2, LHS এর মান কত বাড়ালো? 1, আর RHS এর মান তো দেওয়া আছে 1, অতএব LHS সমান RHS প্রমাণিত। 2 নম্বর অঙ্ক, cos 60 ডিগ্রি সমান cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি, তাহলে LHS এর মান কত দেওয়া আছে? cos 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রির মান কত? হাফ,
RHS এর মান কি দেওয়া আছে, cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। cos 30 ডিগ্রির মান কত, √3/2, তো স্কয়ার আছে স্কয়ার বসালাম, মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি, sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, স্কয়ার আছে স্কয়ার বসালাম, √3/2 হোল স্কয়ার মানে কত 3/4 হবে, মাইনাস 1/2 হোল স্কয়ার মানে হচ্ছে 1/4, 4 লসাগু 4 হয়েছে, 3 মাইনাস 1, 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে 2, 2/4, এবার কাটাকাটি করলে কত হবে 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে হাফ হলো, দুধার সমান হয়েছে, অতএব LHS সমান RHS, প্রমাণিত। প্রমাণিত। 3 নম্বর অঙ্ক, 2 tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি সমান √3, তাহলে LHS এর মান কত দেওয়া আছে, 2 tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি, তাহলে 2 ইন্টু tan 30 ডিগ্রির মান কত 1/√3 বাই 1 মাইনাস tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, স্কয়ার আছে স্কয়ার বসালাম, তাহলে 2 এর সঙ্গে 1 এর গুণ করলে 2 একে 2 বাই √3 বাই 1 মাইনাস 1/√3 হোল স্কয়ার মানে 1/3, উপরে যেমন আছে বসিয়েছি 2/√3 বাই, এবার এটা লসাগু করে নিয়েছি, লসাগু করলে কত হবে 3, 3 একে 3 মাইনাস 1 সমান 2/√3 বাই, এটা বিয়োগ করলে 3 থেকে 1 বিয়োগ করলে 2 হবে, তাহলে 2/3 সমান 2/√3 ইন্টু 2/3 ছিল সেটা উল্টে হচ্ছে 3/2, 2 2 কেটে গিয়েছে, তাহলে হচ্ছে উপরে থাকে 3 আর নিচে থাকে √3। এবার করণী নিরসন করেছি, করণী নিরসন করলে নিচে √3 আছে, তাহলে √3 দিয়ে উপর আর নিচকে গুণ করেছি, তাহলে উপরকে গুণ করলে হবে 3√3 বাই, নিচে √3 দিয়ে গুণ করলে হবে √3 ইন্টু √3 সমান 3√3, আর √3 √3 কি হবে শুধু 3 হয়ে গেছে, আর কাটাকাটি করেছি 3 আর 3 কেটে গেছে, তো থাকে কত √3, সমান হচ্ছে √3, LHS এর মান হচ্ছে √3, আর RHS কি দেওয়া আছে, RHS √3 দেওয়া আছে, অতএব LHS সমান RHS, প্রমাণিত। 4 নম্বর অঙ্ক আছে কি, √1 প্লাস cos 30 ডিগ্রি বাই 1 মাইনাস cos 30 ডিগ্রি সমান হচ্ছে sec 60 ডিগ্রি প্লাস tan স্কয়ার tan 60 ডিগ্রি, তাহলে LHS এর মান কত দেওয়া আছে, √1 প্লাস cos 30 ডিগ্রি বাই 1 মাইনাস sin 30 ডিগ্রি সমান √1 প্লাস cos 30 ডিগ্রির মান √3/2 বাই 1 মাইনাস cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 সমান রুট, এবার এটা লসাগু করলে কত হবে 2 লসাগু হবে, 2 এর সঙ্গে 1 এর গুণ করলে 2 একে 2 প্লাস √3 বাই, নিচেরটাও একই রকম হবে 2 মাইনাস √3/2, এবার 2 আর 2 কেটে গিয়েছে, উপরে থাকে কত 2 প্লাস √3 বাই 2 মাইনাস √3 সমান, এবার করণী নিরসন করেছি, 2 মাইনাস √3 আছে, তাহলে 2 প্লাস √3 দিয়ে লব আর হরকে গুণ করেছি সমান √3, আর উপরে যেমন আছে তেমন বসিয়ে দিয়েছি, 2 প্লাস √3 ইন্টু 2 প্লাস √3 বাই, আর এখানে গুণ করলে কত হবে 2 আর 2, তাহলে 2 এর হোল স্কয়ার মানে কি 2 দুগুণে 4, প্লাসে মাইনাসে মাইনাস √3 ইন্টু √3, তাহলে √3 হোল স্কয়ার মানে কি শুধু 3 হয়ে গেছে সমান 2 প্লাস √3 ইন্টু 2 প্লাস √3 বাই, 4 থেকে 3 বিয়োগ করলে কত হবে 1 হবে, 1 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, তাহলে √3 প্লাস 2 প্লাস √3 ইন্টু 2 প্লাস √3, এবার রুটের মধ্যে হচ্ছে দুটো সংখ্যা আছে, তাহলে একটা সংখ্যা বেরিয়ে গেছে, রুটটা উঠে গিয়েছে, তাহলে সমান কত হলো 2 প্লাস √3, LHS এর মান হচ্ছে 2 প্লাস √3। এবার RHS এ কি দেওয়া আছে, sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি, তাহলে sec 60 ডিগ্রির মান হচ্ছে 2 প্লাস tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে দুপক্ষ সমান হয়েছে, অতএব LHS সমান RHS। তোমাদের এই প্রশ্ন উত্তরগুলি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।